কৃষক হওয়ার জন্য পুরুষ হওয়া ইম্পর্টেন্ট না, নারী পুরুষ সবাই মাঠে এবং ঘরে কাজ করেন। ওই আপার কাছে যাই আমি, চলেন। আপনারা কি হন দুইজনে যে ধান চাষ করতেছেন? স্বামী স্ত্রী? সর্বনাশ, মিল্লা জিল্লা কাম করতেছেন। লাভ হয় ধান চাষ করে? না কি লাভ, সার পানি কিনা, সার কিনা, সব কিনা। এই দামগুলো কমাইলে ভালো হয়। সম্পূর্ণ আমাকে খরচ করা লাগে, লাগানোর এই পাট খরচের দাম নাই। হ্যাঁ, কে দিবে? লাগানোর খরচ, পাটের খরচ, সালের খরচ। তো নির্বাচন যে হইতেছে, ভোট টোট চায়নি মানুষ? আমরা তো মাঠে মাঠে আসে না ভোট চাইতে? আসে। আসে? তো কি মনে হইতাছে কে ভালো বেশি? আমাদের জন্য সবাই ভালো, আবার কেউই ভালো না। হ্যাঁ, আমাকে কর্ম করে খালে, যদি 7 দিন না খায় থাকি তোরা কেউ দেখবে আসবে না, কেউ দিবা আসবে। তো এমনিতে যারা নেতা হয়, এর আগেও তো এমপি টেমপি আসিল, ওরা কি আপনাদের খোঁজ খবর নেয় না? ওই যে কদিন ইলেকশন, সে কদিনই খোঁজ, তারপরে নিজেই ব্যস্ত। ভোটের সময় এই মানুষগুলোর অনেক দাম থাকে, ভোটের পরে ভুলে যায়। কিন্তু আমরা আসলে পরের বার যখন আসবো, আমরা চাই যে এই গল্পটা একটু অন্যরকম হবে। দরকার আর এখন আমাদের দাঁড়ে হ্যাঁ, আর ইলেকশন চলে গেলে ওই মেম্বার, চেয়ারম্যান, এমপি সবাই যখন আমাকে তখন চিনেই না। পরিবেশ মনে হয় যে কি এটা, দূরে যাও। হ্যাঁ দূরে যাও, তখন নোংরা হয়ে যায়। আমরা হয়তো ঋণে সার নিয়ে আসবো, বাকি 20 নিয়ে আসবো, এসে দিব, হয়তো 10 মন পেলাম, হয়তো ওর টাকা ঋণ নালা তো ছাড়বে না, 5 মন বেশি আমাকে দেওয়া লাগবে। এখন আমার খাওয়ার থাকবে না থাক, তখন দেখবো যে ধানের দাম নেই। আর যখন আমাকে বেচে শেষ, আমরা গরিব তো পরে তো আবার কিনে খাওয়া লাগবে কাজ কাম করে। পরে যখন কিনবার যাবেন তখন যায় দেখো হ্যাঁ দাম। আর যারা বড় লোক তারা টোকা থিয়ে দিচ্ছে, যখন বেচবে গরিব কিনে খাবে, বাস মরে ছতর। গরিবে কেউ দেখা পায় না। পা এই কথাগুলো আসলে শুনলে হতাশই লাগে। তবে আমাদের তো আশা করতে হবে যে পরিবর্তন আসবে, সেই আশা নিয়ে আমরা ছুটে বেড়াই।